আমরা মূলত ক্লাসে ফিরতে চাই। এখন আমরা যার যার ক্যাম্পাসে গেছি, যাওয়ার পরে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে ক্লাস শুরু করুক। হ্যাঁ, তারা কোনো শিক্ষার্থী বান্ধব না, তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা যাচ্ছে না, তারা আমাদের ক্লাস নিবে না বলে দিচ্ছে। এখন ভাইয়া 14 তারিখ থেকে হচ্ছে উইন্টার ভ্যাকেশন। এখন যদি ক্লাস না হয়, আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো পসিবিলিটি নেই। অলরেডি আমরা 8 মাসের সেশন দুইটা পড়ে গেছি। এখন আমরা দ্রুতই ক্লাসে বসতে। ক্লাসে কথা বললেই তারা শুধু তালবাহানা করছে। এখন আমরা চাই সরকার দ্রুত সময়ের মধ্যে ক্লাস শুরু। 13 থেকে 25-এর মধ্যে আমাদের ভর্তি নিবে, কিন্তু ওইটা চেঞ্জ করে আমাদেরকে অক্টোবরের 30 পর্যন্ত দেওয়া হয়েছে যে ওই দিনে আমাদের ক্লাস হবে। আমরা ওকে দেন ওই ডেটও চেঞ্জ করে দিছে, এর আগে গিয়ে চেঞ্জ করে দিছে, বলছে 16 তারিখ থেকে 1 ডিসেম্বর পর্যন্ত আমাদের ভর্তি নেবে। তো 16 তারিখে আমরা ক্যাম্পাসে গেছি, সবাই যার যার ক্যাম্পাসে গেছি। যাওয়ার পর ওনারা আমাদের ভর্তি দেয় না, আমাদের ক্যাম্পাসে ঢুকতেই দেয় না। তো ওই দিন আমাদের গাইডিয়ান আমরা সবাই আসি, আমরা একটা কর্মসূচি করি। এটার পরে মন্ত্রণালয় থেকে নোটিশ আসে যে 17 থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম শেষ করতে। তো ওনারা আমাদের চাপে পড়ে ভর্তি নেয়, আমরা ভর্তি হই। হওয়ার পরে আবার যেহেতু ভর্তি কার্যক্রম শেষ হয় নাই, মানে আমাদের 23 তারিখে ক্লাস দেওয়ার ঘোষণা ছিল, 23 তারিখে ক্লাস হওয়ার নভেম্বরে। তো ভর্তি যেহেতু শেষ হয় নাই, 25 তারিখ পর্যন্ত দিয়েছে। এখন আমাদের ওখানে ওইটা ইয়া করে বলছে যে 30 নভেম্বর আমাদের ক্লাস হবে। এখন আমরা যার যার ক্যাম্পাসে গেছি, যাওয়ার পরে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না। তারপর আমরা কথা বলছি, কথা বলার পরে আমাদের গার্ডরা টিচারদের সাথে কথা বলছে, টিচারদের সাথে কথা বলার পরে আমরা প্রশাসনিক ভবনে গেছি, গিয়ে আমাদের অধ্যক্ষের সাথে, আমাদের ইডেন কলেজের অধ্যক্ষের সাথে কথা বলছি। আমরা ওনাদেরকে আমাদের বিষয়টা জানাইছি যে আজকে তো মন্ত্রণালয় থেকে ক্লাস হওয়ার কথা ছিল, তো বিষয়টা কি। তা উনিরা বলতেছে যে ওনাদের নাকি ভবন সংকট, ওনাদের নাকি ভবনে কি সংস্কার কাজ চলতেছে, তো আসন সংকট, আর চতুর্থ বর্ষের আর দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলতেছে, এটার জন্য আমাদের আর কি ক্লাস নিতে পারবে না। তো আমরা জিজ্ঞেস করছি, যে আমরা প্রশ্ন করছি যে আমাদের তো সেশন জটে পড়ে গেছি, আমরা অলরেডি 24-25 সেশনে তো ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে অন্য বিশ্ববিদ্যালয়ে। তো ওনারা বলছে যে এই বিষয়ে আমরা অবগত। তারপর আমরা আবার বলছি যে ম্যাম আমাদের কবে ক্লাস হইতে পারে এটা একটু নির্দিষ্ট করে বললে আমাদের ভালো হয়। তো উনি বলছে যে তোমাদের ক্লাস, তোমরা তো স্মার্ট মানুষ, এইভাবে আমাদের বলছে তোমরা তো স্মার্ট মেয়ে, তোমরা ওয়েবসাইট ফলো করবা, ওয়েবসাইটে ওখানে সব নোটিশ দিয়ে দেওয়া হবে। তো এইভাবে বলছে আর কি বলছে। তারপরে ওনারা আমাদেরকে আইটা স্কিলস দেখাইছে যে এই যে 14 ডিসেম্বর থেকে তো উইন্টার ভ্যাকেশন। তো ওনারা এইটাই বোঝাতে যাচ্ছে যে এই বছর আর আমরা ক্লাসে ফিরতে পারবো না। মন্ত্রণালয় থেকে স্পষ্ট নোটিশের পরে ওনারা আমার ক্লাস নিচ্ছে না, আবার এবং নোটিশ টানায় রাখছে কলেজের বাইরে যে আমরা নাকি বিশ্ববিদ্যালয় না কলেজের স্টুডেন্ট, সে সম্পর্কে ওনারা নিশ্চিত না, তার জন্য আমাদের ক্লাস দিবে না, ভর্তিটা চাপে পড়ে নিচ্ছে। আমরা এখানে অনেক সেকেন্ড টাইমার আছে, তারা অনেক দুশ্চিন্তা করছে, অনেকে অনেক জায়গায় ভর্তি ক্যান্সেল করেও এখানে আসছে। যেমন আমি ঢাকা কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ, এই ক্যাটাগরির কলেজ, যেমন তিতুমির ওই ক্যাটাগরির কলেজ, ওইখান থেকে অ্যাকাউন্টিং ছেড়ে আমি এখানে আসছি। তা আমার কাছে আর কোনো রাস্তাও নাই যে অন্য কোথাও ভর্তি হবো। আমাদের কাছ থেকে যখন টাকা নিছে তখনও সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং এই শিক্ষা ক্যাডাররা যদি আমাদের নাই স্বীকার করে বা আমাদের পরিচয় দিতে তাদের এত অনীহা, তাহলে আমাদের পরীক্ষার ডিউটি কেন নিল এবং আমাদের সেই টাকা তারা কেন গ্রহণ করলো? টাকা গ্রহণ করার সময় তো তারা বলতে পারতো যে আমরা কোনো সেন্ট্রাল চিনি না, আমরা টাকা নিব না। সেক্ষেত্রে তো তাদের এমন কোনো অবজেকশন ছিল না। যখন পর্যন্ত আমাদের ভর্তির 6,500 টাকা করে নেওয়া হয়ে গেছে, তারপর থেকে তারা আমাদের বলছে, বিশেষ করে অন্যান্য ক্যাম্পাসে, যেহেতু অন্তর্বর্তী প্রশাসক আমাদের ঢাকা কলেজ ক্যাম্পাসে, আজকে সকালেও আমি পার্সোনালি গিয়েছিলাম, আমার সাথে আরো আমার ক্লাসমেটরা ছিল, বড় ভাইরা ছিল, তারা গেল। শুধু গেলে বলে তোমরা ধৈর্য ধরো, তোমাদের সাথে বসবো, যেদিন যায় ধৈর্য ধরতে বলে। এখন এই ধৈর্য ধরতে ধরতে আমাদের অলরেডি 6 মাস চলে গেছে। এখন এই ধৈর্যের শেষ কোথায়? অন্তর্বর্তী প্রশাসক আমাদের গ্যারান্টি দিতে পারে না এবং মন্ত্রণালয় যে অধ্যাদেশ মানে একটা নোটিশ জারি করছে, এই শিক্ষা ক্যাডাররা আমাদের কোনো করতে পারে না। এখন আমরা মূলত একটা সমাধান আসতে যাচ্ছি, যেখানে কোনো মৌখিক কথা না, কোনো আশ্বাস না, কোনো ধৈর্য ধরা না। আমরা মূলত ক্লাসে ফিরতে চাই এবং যখন ক্লাস নেওয়ার কথা বলা হয় তখন বিভিন্ন অজুহাত দেয়। বিশেষ করে শিক্ষা ক্যাডাররা কর্মবিরতি, এই পরীক্ষা, হ্যান ত্যান এইসব বলে আমাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে মূলত।